হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনে কী চলছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। থার্ড পার্টি সিচুয়েশন যে আছে, তো আপনার মানুষটি আপনাকে কি কিছু বলতে চান, কিছু কি এখনো তার মনে মাথায় আপনাকে নিয়ে চলছে, এই জিনিসগুলো আজকে দেখবো, কেমন? তো থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে কোনো পাইল নেব না, এটাই দেখবো যে থার্ড পার্টি সিচুয়েশনে কী চলছে। হুম। আপনার মানুষটি এখন আপনাকে নিয়ে কি ভাবছেন থার্ড পার্টি সিচুয়েশনে যাওয়ার পরে বা থাকা অবস্থায়, যে অবস্থাতেই হোক? আপনার মানুষটির মধ্যে স্টাক জায়গাটা এখনো আছে, তিনি এখনো স্টাক ফিল করছেন। কারণ তিনি তো আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এটা বুঝতে পারছেন। থার্ড পার্টিতে যাওয়ার পরে তার কিন্তু আপনার প্রতি ভালোবাসাটা বেড়েছে। থার্ড পার্টিতে যাওয়ার পরে তিনি ফেরারও চেষ্টা করছেন আপনার কাছে, কারণ তিনি জানেন যে আপনি কোন কোয়ালিটি বা আপনার মধ্যে কোন কোয়ালিটি আছে। হুম। এবং তিনি এটা তার নিজের যে এক্সপ্রেশন, নিজের যে মানে ইমোশন, সেটাকে তিনি কন্ট্রোল করে রাখেন। তিনি হয়তো বেশি কথা বলেন না বা বলছেন না, বাট তিনি কিন্তু আপনার প্রতি একটা ভীষণ রকম ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা এখন কিন্তু অনুভব করছেন। যদিও তিনি স্টাক হয়ে রয়েছেন, যেহেতু থার্ড পার্টি থেকে বেরিয়ে আসাটা তো খুব একটা পসিবল হয় না। আর আপনার এবং আপনার মানুষটির মধ্যে না, এই যে রিলেশনটা, এটা একটা সোলমেট কানেকশানই রিলেশন। আর সোলমেট কানেকশান রিলেশনগুলোতে না এরকমটা হয় যে আপনাকে ভালোবাসবে, আপনার কথা তার মনে পড়বে, বাট তিনি কোথাও না কোথাও আপনার সঙ্গে কমফোর্টেবল হতে পারবে না, আপনার সঙ্গে রিলেশনে বেশি দিন থাকতে পারবে না। একটা একটা ডিস্ট্যান্স, একটা দূরত্ব কিন্তু থেকেই যাবে। তো আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে দেখব। থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েও মনে কি চলছে, মাথায় কি চলছে আপনাকে নিয়ে, আপনাকে কি তিনি কিছু লুকোচ্ছেন? আচ্ছা, আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে তিনি একটা এরকম ফিল করছে, তার মনে হচ্ছে যে তিনি কোথাও না কোথাও একটা লুপে ফেসে আছে। মানে কোনো দিকেই যেন তার শান্তি নেই, না তো আপনার কাছে আসতে পারছেন, না তো যে থার্ড পার্টিতে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। যেন তার মনে হচ্ছে যে একই জিনিস বারবার একই প্যাটার্নের মধ্যে তিনি আছেন, এবং এই প্যাটার্নটা ব্রেক করার চেষ্টা তিনি করছেন, একটা টাইমিংয়ের অপেক্ষা করছেন, ভালো সময় যাতে আসে সেটা তিনি চাইছেন। সেই জন্য তিনি একটু হয়তো সময় নিচ্ছেন। আর এই রিলেশনটার ওপরে তার বিশ্বাস ভরসার জায়গাটাও আছে। তিনি আপনার তিনি যে এখন রিলেশনে রয়েছেন সেটা তার কাছে একটা কমিটেড রিলেশন। যেহেতু তিনি একটা কমিটেড রিলেশনে রয়েছেন, সেখান থেকে তো আপনার কাছে তিনি ফিরতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না। তবে আমার মনে হচ্ছে যে এই রিলেশনটায়, তিনি যে রিলেশনটায় এখন আছেন না, সেই রিলেশনটায় খুব একটা তিনি ভালো নেই। কারণ আম, সেই মানে যে রিলেশনে এখন তিনি আছেন, সেই রিলেশনটা খুব একটা ভালো যাচ্ছে না, এবং সেখান থেকে বেরিয়ে আসার তিনি খুব চিন্তা ভাবনা করছেন। কিন্তু যেহেতু তিনি স্টাক হয়ে রয়েছেন, এখনও পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়নি, সেই জন্য তিনি আসতে পারছেন না। আর সেই জন্য তিনি আপনাকে এখন যে অফারটা দিচ্ছেন সেটা হচ্ছে খুবই কম। মানে তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখো, তুমি আমাকে ছেড়ে যেও না, ফ্রেন্ডশিপ জোনে থাকো। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে ছেড়ে থাকতেও পারছেন না, আবার তিনি ওই রিলেশনটা থেকে বেরিয়েও আসতে পারছেন না। তো দেখি এই রিলেশনটার কি পরিণতি, আপনার এবং আপনার মানুষটির মধ্যে আগামী দিনে কি কোনো সম্ভাবনা আছে পুরোপুরি? আপনার এবং আপনার মানুষটির মধ্যে আগামী দিনে ডেভিল কার্ড এসছে, আমি দেখাবোই না। তো আপনার এবং আপনার মানুষটির মধ্যে আগামী দিনের রিলেশানে কিন্তু খুব একটা ফ্রুটফুল জায়গা নেই। যদিও তিনি ভালোবাসেন, যদিও তিনি ফিল করছেন আপনাকে তিনি খুবই ভালোবাসেন এবং আপনার কাছে ফিরে আসার চেষ্টা বা এগুলো তার মনে মাথায় ঘুরছে, কিন্তু এই রিলেশনটার বিশেষ কোনো পরিণতি নেই। কারণ আমার মনে হচ্ছে তিনি এটা ভাবছেন যে আপনি যদি তিনি ফিরেও আসেন না, তাহলে হয়তো আপনাকে ব্লক
করে আপনি তাকে হয়তো অ্যাকসেপ্ট করবেন না সেই জন্য। এবং কোথাও না কোথাও তিনি ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন, আপনাকে ছাড়া তার ভালোও লাগছে না খুব একটা, কিন্তু তিনি ফিরতেও পারছেন না, খুব স্ট্রাগল চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। আপনার মানুষটি না আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল অবস্থায় হয়ে পড়েছেন, এবং তিনি এটা ফিল করছেন যে আপনি তার জীবনে যতদিন ছিলেন ততদিন তার জীবনে সব জায়গায় খুব ভালো ভালো হচ্ছিল, বর্তমানে তার জীবনে খুব একটা সুইটেবল হচ্ছে না, সেটা তার কিন্তু মনে হচ্ছে। কারণ তিনি খুব একটা ভালো নেই, পারিবারিকভাবেও স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর্থিকভাবেও স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব একটা সুইটেবল জায়গায় নেই। এবং তিনি যে রিলেশনটায় আছেন সেটা একটা বড় ধরনের কার্মিক রিলেশনের মধ্যেই আছেন। এখন তিনি যে রিলেশনে রয়েছেন সেটা একটা কার্মিক রিলেশন। এই রিলেশনে তার মানে খুব একটা গ্রোথ বলুন, শান্তি বলুন, সেটা কোনোটাই তিনি পাচ্ছেন না। ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপের মধ্যে তিনি ক্রমাগত নিজেকে দেখতে পাচ্ছেন এবং রেখেছেন অলরেডি। কারণ তার একটা পিছু টান রয়েছে। তিনি আপনার কাছে আসতে চাইলেও না, তিনি আসতে পারছেন না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি তো এই রিলেশনে কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পেলাম না যে তিনি ফিরবেন বলে। হ্যাঁ, বাট আপনার কাছে পরবর্তীতে না ক্ল্যারিটি আসবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এই যে এতদিন আপনার মনে হচ্ছে যে মানুষটা কেন এসেছিল, কেন চলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না, বা এরকম কেনই বা করলো, এই ক্ল্যারিটিগুলো আপনার মধ্যে আগামী দিনে আপনি পাবেন বলেই আমার মনে হচ্ছে। তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।